খুকুমনি তালা মেরে চলে যাবে তার নতুন বাসায়। তো খুকিমণিকে ভিতর ভিতর সবাই মিলে খুকিমণির পিছনে লাগছে, আর খুকিমণিও কিন্তু শাড়ি দেওয়ার পাত্রী না, ছাড়বেই বা কেন আসলে। তো খুকিমণি বাড়ি ছেড়ে চলে যাবে। খুকিমণির শোর বাড়ির লোকরা আশেপাশের মানুষের কাছে বলে যে মেন দরজা যেন খুলে যায়, যেন তারা ছাদে উঠতে পারে, কাপড় চোপড় লাগতে পারে। এটা কি সম্ভব? খুকি শখের বাড়ি, খুকি কষ্ট করি করছে, খুকি মেন দরজা যেন খুলে। খুকিও দিয়ে গেছে ভালো মতন আইক্যালা বাস। আর একটা হুমকি দিয়ে গেছে, যদি বেশি বাড়াবাড়ি হয়, থাকতে না পারে, যাদের থেকে এই জায়গাটা কিনছে, যে জায়গাটা যেটা নিয়ে ভেজাল, যেটা বিল্ডিং করছে, অন্য মানুষের কাছে খুকি বিক্রি করে দিবে। এবার কালিনুর কী করবে? নানি কীটা করব? নানির মারে কি ওই জায়গাটা কিনে দিব খুকির থেকে পুরো বাসাটা? কারণ নানিদের একটা স্বপ্ন যে সারা জীবন বাপের বাড়িতে গিয়ে থাকা, বাবার বাড়ি ছাড়া থাকতে পারে না। আছে তো আছে, ননদদের অত্যাচার তো আছে, শ্বশুর শাশুড়ি দুইজন আছে, তারা তো আছে। এর সাথে ননদের জামাইদেরও অত্যাচার ছিল বদার। হ্যাঁ, তো খুকি এখন তখন কিছু বলে নাই। খুকির নিজেরও কিছু স্বার্থ ছিল, যেহেতু ইউটিউব চ্যানেল চালায় এবং খুকির চ্যানেলের গুগল অ্যাডসেন্স কিন্তু বদার সাথে করা, কানেক্ট করা, যার কারণে এখানে সব কিছু মিলে খুকি একটা ভয়ের মধ্যে ছিল, যার কারণে বাধ্য হয়েছে করতে। তো এখন যে খুকিকে বলছে মেইন ডোর খুলে যাই, তো হেরা ছাদে কাপড় লাগবো, খুকি যে কথা শুনেছে আমি তো অবাক হয়ে গেছি কি খুকির কথা শুন না। এখান থেকে যাওয়ার পর কিছুদিন ডিপ্রেশনে ছিল, বুঝছেন নি তিশা? অভিমান ছিল, ডিপ্রেশন ছিল, যার কারণে প্রথম যাওয়ার পরে 2-3 দিন কিন্তু ক্যামেরাতে আসে নাই বদা, লুকাই ছিল। শেষমেশ কী করছে, নানি তাড়াতাড়ি করে বদার লাই গিফট কিনে আনছে। গিফট আনি যদি গিফট দেয়, তারপরে বদা কীটা করব, উল্টাপাল্টা যে নানিরে বলতেছে যেন বদা যেন আগে বদা যেন নানি যেন আগে মরে যায়। হায় রে খোদা, পৃথিবীর সব স্বামীরা বলে বউকে ভালোবাসলে যে আমি মরে যাই, তুমি বেঁচে থাকো। এখন বদা নানিরে আগে মরার কথা হয়েছে। আসল কথা হয়েছে, বদা জীবিত থাকতে নানিরে কোনোভাবে পিস ছাড়া করতে পারবো না, কোনোভাবে এ বুড়াটা ইনি কাশির পাল্লা থেকে বের হয়ে আসতে পারবে না, যার কারণে বদা নানির মৃত্যু কামনা করতেছে। আরে বদা ছিল হাফ উম্মাদ, অন হয়ে গেছে ফুল উম্মাদ। মানে খিতা কইতাম সত্যি রে, বদা তোর কি ঘৃণা করে না রে? এই বেডিটা লোকে তোর বুড়া খাসি এটা লোকের রাইতের বেলা তুই ঘুমাস, তোর কি লজ্জা সরম কিচ্ছু করে না? তোর কি ঘিন ফিরতা কিছুই নেই? কত বড় ডেঞ্জারাস মহিলা, বাইরে বোর সংসার দিছে চুট্টা ছাড়া করি। আচ্ছা, আনারা চিন্তা করেন, এই বদারে সানিদে কইছে কথা ডিস্কো জুতার বাড়ি। এরপরে আবার চিন্তা করেন, এমন এক মহিলা নিয়ে বদার সংসার করে, যে মহিলা বাসের কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার, এটির লগে কোনো ভদ্র মহিলা, ভদ্র মানুষ, কোনো ভদ্র রুচির পুরুষও তো এদের সাথে কোনো দিন বাজাবাজি করতে যায় না। তো এই মহিলার রাতের বেলা এতগুলো ফোলাফাইন বাচ্চা নিয়ে বাসের গ্লাস ভাঙিয়ে দিয়ে ইট মেরে, এরকম একটা ডাইনি খান্ডারনি যদি বাইরের বেড়াগুলোকে ইচ্ছে করতে পারে, মান সম্মানের তোয়াক্কা না করি, এবার বদা তো ঘরের বেড়া, এত লোকে জানি কী করে। বদা কিন্তু কদিন ডিপ্রেশনে থেকে গা ডাকা দিয়েছিল যে ক্যামেরার সামনে আইতো না। এনজন বদারে যে মাকি মনে করতেছে বদারে কিছু দিলে বদা আবার লেউ করে আইব। হায় রে বদা, তোর কি লজ্জা নাই রে? তুই কেমনে ক্যামেরার সামনে, হোলার সামনে, বোর সামনে আরও তোর হোতার তাই দড়ি উড়ে আনছে। তুই তো তোর দেখলাম একের ঘুমের তাই দড়ি উড়ে আনছে। তোর কি মুখটায় গন্ধ বাইরে না, যেভাবে মুখের লগে লাগি যে করস। কবিশ নিলে কবিশা মিলে দোনো একটাও ঠিক করে দাঁত মাঝে না, মুখ দোয় না, নিজেরাই ক্যামেরার সামনে আয় কয়। তানু মণ্ডলটা একদিন দেখছি, তানু মণ্ডলের যা মাইয়া নানিকে নিয়ে আইব, ওই যে গতবার যে বাসে ইট মারছে দিয়ে যেতে আইব। তানু মণ্ডল সকালবেলা ক্যামেরা ওপেন করছে, মুখ ধুয়ে না ধুইয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক দিছে। মাগো, গন্ধালি যেদিন বাবুর মারে নিয়ে ভিডিও বানাইছিল, শীতকালা ছিল, মুখের তাই ধাও করে দুর্গন্ধ, ধোঁয়া দুইটা একসাথে বেরোইতেছে, মানে সিগারেট খাইছে। মুখ না ধুইয়া এরপর কড়া কটকুটি গেল একটা লিপস্টিক দিছে। ভাই বিশ্বাস করেন,
কেন রুচিতে ইয়ে বুড়া খাসি ডিনে লাল খৈরিয়া কালার খৈরিয়া কফি কালার বুতুর্নি ঠোঁটেটা হয়েছে এমনি কালা কুচ করছে গোবর টোকানির ঠোঁটও কিন্তু কালা কুচ করছে মনে হারা রায় আবুল বিড়ি ফুটতে দেয় না গাঞ্জা ফুটতে দেয় তানু মণ্ডলের ইয়ে ছাড়া ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে যদি আপনারা দেখেন ঠোঁটেটি কালা কুচ্ছে কারণ মানুষের ঠোঁট এমনি কালা হয় আবুল বিড়ি খাইব আর নইলে সস্তা দামের লিপস্টিক এটি ঠোঁটে লাগায় মানে নর্মাল ঠোঁটে দিয়ে আছে না এডিলে ক্যামেরার মানুষের সামনে আইতার না লিপস্টিক না দিয়ে মাগো মিমবুতুড়ির ওই গন্ধওয়ালা ঠোঁট আর মুখ দেয় আই 3 দিন বাদ খাইতে পারি না আর বমি চলিয়েছিল মনে হয় দেয় কবি সেন্দি বাবু কবি সে উতি কান্দে ইষ্টিরি তার কাছে সময় নাই স্ত্রী সোহাগরাত পালন করবে না অথচ একটা না 6 মাস এক বাসার ভিতরে থাকি ফার্স্ট নাইট হোটেলে কাটাই আবার হেগো প্রোগ্রাম হয়েছে শুধু ফুসু আর ফুসু শুধু ছবি আর ছবি শ্যুট আর শ্যুট পিল্লিং খুঁজে পায় না সানির লগে কত পিল্লিং ইউটিউবে এখনো ঘুরি বেড়ায় কিন্তু বাবু কামলার লগে কোনো পিল্লিং খুঁজে পায় না এই জন্য শ্যুট আর শ্যুট করতে পারে রাস্তাঘাটে কালিয়া বটের শাড়ি পরে আচ্ছা যাক একটাও দাঁত মাজে না যাক জ্ঞান হুরানা কথা কোনো লাভ নাই ভাইয়া পুরা খুকি যখন চলে যায় বুঝছেননি খুকির শাশুড়ি মা বা তারা বাড়ির কেউ কার কথা বলছে নাম উচ্চারণ করা নাই যে তাকে বলছে মেন ডোর যেন খুলে যায় তারা যেন ছাদে কাপড় মেলতে পারে ও মাই গু হিতির ঘর বাড়ি হেলাইতে চলে যেতেছে তোকে অত্যাচারে বাড়িতে থাকতে পারতেছে না কত বড় শখ খুকি কইতেছে কত বড় শখ আশেপাশে মানুষের কাছে যাই কয় যে সাত কলা দিয়ে যেত এত সোজা তোকে খাইতে ছাড়ে তোকে আবার সাত কলা তুইয়া দিয়ে যামু সাত কলা তুইয়া দিয়ে তারপরে যামু কুকিও আছে কুকিও কম শ্রদ্ধার জ্ঞান কতদিন কুকি উলু করে লাভিং করে আসিল কুত্তার মতন কুকি এমনি কোনো জিনিস তাদেরকে দিবে না নিজের পরিশ্রমের কোনো জিনিস তাদেরকে দিবে না কিন্তু ওই চ্যানেলের কারণে সব কিছু মিলাইয়া মানবতার কারণেই হোক সব কিছু মিলাইয়া হোক কুকি কিন্তু এদের পিছনে প্রচুর রক্ত মাংস প্রাণী করে এদেরকে সময় দিছে টু শব্দ করতে পারে নাই 3 ডাইনি মনে করছে বিশেষ করে ছোটো 2 ডাইনি এতটা এক্সপেকটেশন যদি নাও রাখে তো বড় ডাইনি মনে করছে বড় ডাইনি হচ্ছে বাংলাদেশে মোম তিসা এই খাসি মনে করছে কুকিরা আজীবন যেমনে চাইব মানে গুড়ি উঠতে দিছে নাটাই তো আমার হাতে যেমনে কবি এমনি কুকি মনে মাইনব মনে হয় সব কিছু মানব সেফ আউট কি ভালো হইতেছে সর্বোপরি সেফ আউট কি মনে করছে কিতে যে আরে মানুষে তো সেফ আউট করে ইচ্ছে মতন ইয়ে করতেছে এদিনকে খুকিরে আকারে ইঙ্গিতে কইছে পরে বাদে মাস সাইন্ডে কইছে খুকিও সেফ আউট কি বাড়ি থেকে চলে যাওয়ার পর এই ননদ শোর শাহরির ফাল্লাই পড়ি সমানে খালি লাগতো সেফ আউট করে খোঁচাইতো সেফ আউট করে খোঁচানির মধ্যে রাখতো আর সেফ আউট কেউ খোঁচাইছে খুকি ননদ শাশুড়িগুলোর লগে একজোট হয়ে সেফ আউট কির পিছনে লাগছিল সেফ আউট কি ননদদের তালের মধ্যে হড়ি সেফ আউট কি বুঝতে পারছে রে আই যে তালের মধ্যে পড়লাম জালের লগে কাজ জানা এডি লাগাই দিলাম কিন্তু আসলে তো দিন শেষে আমি এদের সাথে থাকতে পারবো না কারণ এদের সাথে থাকতে হলে প্রচুর বান্দিগিরি করতে হইব আমি তো বাপের বাড়ির যাইতে ইত্যান্ন এখন শুয়া কথা কইতে আজকে চলিয়েছে ইয়ের মধ্যে হিতির জালরে নিয়ে শুয়া কথা বলতে চলিয়েছে তো এই তেমনি ডাইনি নানি মনে করছে কিতা জানেননি বাবুরে বাবু হিতি মনে করছে কিতা কয়া ইয়ারে হিতি মনে করছে কি সারা জীবন যেভাবে খুকি বাইন্দির লাগিরি করছে সারা জীবন এরকম বাইন্দির লাগিরি করবো এবং হিতির কথা শুনবো হিতি বাংলাদেশে মন তিসা বিভিন্ন কাজের বেডিরা নিচের লোয়ার লেভেলের মানুষরা হিতির লগে বালা করি মম তিসারে একটু সম্মান করে বুঝিনি হে সম্মান দেয় হিতি মানুষ খুকি মনে হয় আজীবন মনে হয় হিতির সম্মান করবো জন বালা সম্পর্ক আসিল ইউটিউব চ্যানেলে যখন কাজ করতেছিল কুকির টাকা পয়সা হয় না তখন কি কুকি ছাড়ে দিছে কুকিরে 1 ইঞ্চিওয়ালা বাসজন দেয় তিসা কিন্তু কুকিরে কিন্তু ভয়ে পায় শেষমেশ এখন আর না পাইতে এমন লাগা লাগছে আগে কিন্তু কিছু বললেও কিন্তু রায় বান্ধি কইলো মানে একটু লিমিটের মধ্যে আসলে শেষমেশ টিসা বাস্ট হয়ে গেছে যেটা মনের মধ্যে চলছে এটা কিন্তু বার করে লেছে যার কারণে খুকি তো আর সহ্য করতে পারবো না এবার তো চুলের মুড়ি একটাও রাখতাম না একটা করে বাঁচি তুলগুম খুকি তো আমার হুমকি দিছে বলক আমার নিয়ে বলুক শুধু বললা থাক কেমন হুমকিটা দিছে
মানে নানির যে গোড়ার ভিতরে যেসব কাহিনী আছে সব কিন্তু বাইর করে দিবা। সাঙ্গা তানজিলের বাপ এটি কিন্তু সব কই দিব। নানি এজন্য চুপসেই গেছে, কই না কুকিরি নিয়ে একটা টু শব্দ করে কথা কয় নাই। আকারে ইঙ্গিতে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে এটা বুঝাতে চাইছে বাদের মাসে আইনরে নিয়ে, তো মুখ খুলে নাই, এই জন্য নানি মুখ খুলে নাই। নানি যদি আরেকটু মুখ খুলতো একেবারে খুকি কিন্তু ভালো মতনে দিত ওয়াশ করি। আগেও যখন সম্পর্ক ভালো মন্দ মিলেছিল তখনই কিন্তু খুকির কিছু কইলে খুকি কিন্তু 3.5 না পাত্রিয়েছিল না, খুকিও বিড়ি বানাই এক আইকালা বাসটা সুন্দর করে দিত, সুন্দর লাভিং লাভিং তাদের মধ্যে আবার আবার মিল মোহব্বত, মোহব্বত। আচ্ছা এদের কি চোখে শরম নাই, লজ্জা নাই? এদের তো একটা মাইয়ে বিয়ে দিছে চাপড়ির মধ্যে। চিন্তা করেন আপনাদের আমাদের পরিবারের আমরা কি করি, যদি পারিবারিক কোনো কাহিনী হয়, জীবনে কোনো দিন আত্মীয় স্বজন, মেয়ের বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি, এগুলো যেন কেউ কারো কানে না শুনে, মানুষ শুনলে হাসাহাসি করবো, এই ডর ভয়টা মাইনা কিন্তু চলে। আর এদের কারোরই কোনো লজ্জা শরম নাই, এরা কিছু হইলে ইউটিউবে চলিয়েবে এগুলো নিয়ে। সত্যি কথা, এদেরকে মানুষ এত ঘৃণা করে এদের এসব জীবনযাপন কালচার দেখে, তারপরে এরা কিছু হইলে পাবলিকের কাছে চলিয়ে যেই কোনো কথাবার্তা নিয়ে এদের কোনো লজ্জা শরম কিছু নেই। থাকতো আত্মীয় স্বজন দূরে থাক। আল্লাহ গো মাগো বদা বদা কীভাবে শুরু করছে কাইলের কাহিনী এটি পুরা। কুকুমনি যখন চলি যায় বুঝিনি, কুকিমনি যখন চলি যায় গই বাড়ি থেকে বাদের মাস আইন দরজাটা অল্প করি একটু ফাঁক করিয়া না বাইরের দিকে চায়, কী কয় না কয় হুনাল্লাই। আর কুকি তো আয় রে হাঁকাই হাঁকাই শুরু করছে। যাইবার সময়ও কিন্তু ক্যামেরার সামনে কুকি হাঁকানি দিয়ে কই গেছে, কুকির জন কইছে বিল্ডিংয়ের দরজা খুলি রাখতো, ছাদে কাপড় দিব। এত সোজা ছাদ কাপড় দিব খোলা দেওয়ার জন্য, এত সোজা। কুকি কিন্তু হুমকি দিয়ে গেছে ভালো মতনে, শাড়ি দেওয়ার পাত্রী না কুকি। কুকি যাওয়ার সময় তালা তুলা মারি সুন্দর করে বাইরেছে। আমি রান্না করে অনেক আগেই বলছি এই কুকি সব গুছানো হয়ে গেলে অন যে লাভিং লাভিং এগুলো আর থাকবে না। কুকি যখনই নিজের মতো করে বাঁচার চেষ্টা করব তখনই কিন্তু লাগি উড়ি ফড়ি লাগবো কুকির পিছনে। খুকি নিজে থেকে সরে যাবে, রান্না করে অনেক আগেই বলছিলাম কিন্তু। তো এখন সব কিছু মিলাইয়া খুকির যখন একটু ঝামেলা হয়েছে তখনই শুরু করে খুকি বাড়ি থেকে বেরোয় চলে গেছে। কিন্তু বাড়ি থেকে বেরোয় চলে গেছে ঠিকই, খুকি কিন্তু খুকির নিজের ঘর ছাড়ি দিয়ে যায় না যে আমি কাউকে দিয়ে দিছি খুকির ঘর কেউ দখলে থাকবো, বাদাইমা শাইন যে ঢুকবো তার ঘরের মধ্যে, ওরা কিন্তু করে না। সে কিন্তু তার সব রুম টুম বন্ধ করে তালা তুলে মারি গেছে, এমনি এমনি শাড়ি দিয়ে কিন্তু জানে। এমন না যে যে দুঃখের ঠেলায় সে চলে গেছে, যে বাড়িঘর দুয়ার কালি তাদেরকে দিয়ে চলে গেছে, তাও না। সে কিন্তু তার জিনিসপত্র বুঝে শুনে তালা তুলা মারি বাইরেছে। তবে আমি কইম যা করছে খুব ভালো করছে, আর যা করছে খুবই ভালো করছে। খুকি এখান থেকে চলে যায়। আর কিছু কিছু কথা আছে তাদের ভিতরে, অনেক কথা হয়েছে, সব কথা কিন্তু এখন আসে না, আইবো আস্তে আস্তে। কেউ একজন যদি মুখ খুলে তখন খুকি আবার উলু উলু করে আই বলবো পিছনের ইতিহাস। তবে সাদে কাপড় দিতে চাইছিল তারা, তিশা মার কাছে চাবিটা দিয়ে যাওয়া দরকার ছিল খুকির। কারণ হচ্ছে যদি আপনারা নর্মাল অনেকে হয়তো খুকির সাইড নিয়ে বলবেন যে ঠিক মতো আছে লই গেছে 3টায় নিয়ে সেই মানে বলতে পারেন। আরেকদিকে নর্মাল স্বাভাবিক যেটা মানে সাধারণ নজর থেকে আপনারা দেখেন, যে নর্মাল নজরে যদি দেখেন যে একটা মা তার ছেলের ঘরের মধ্যে সে কিন্তু ছাদে উঠে কাপড় দিতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো খুকিরও দরকার ছিল চাবিটা কালীনুরের হাতে দিতে। কালীনুরও কিন্তু সুন্দর করে টুকুর করে ফার হয়ে চলে গেছে, যেন খুকির লগে মুখোমুখি দেওয়া না হয়। তো এটি কত বড় ডেঞ্জারাস বুঝলাম। খুকির রক্ত গরম হয়েছে, খুকি চলে যাইতে আছে বাড়ি থেকে। কিন্তু এই ডাইনি বুড়ি কোহিনুর বুড়ি ডাইনি মাইয়াগো টাকার উপরে তো হাঙ্গা বই রয়েছে ডাইনি। তো এই কোহিনুর বুড়ি যদি এই কালিয়া বুড়ি যদি হুতুম বেজা কে জানি আরও একটা লেগছে কার কালিনুর বললেন না নানু হুতুম বেজা বললেন। আচ্ছা যাই হোক, এই কালিনুর যদি করিম ব্যাপারী যদি চাইতো যে খুকি বাড়িতে থাক, তাকে ঠেকাইতো বা আটকাইতো, ছেলের বরে যায় যদি সামনে যায় যদি ঠেকাইতো, অবশ্যই কিন্তু খুকি থাকতো। কিন্তু এই কালিয়া বুড়িরাও চায় নাই খুকি থাক বাড়িতে টিকে। খুকি মনে কর কালিয়া বুড়িরা মনে করছে খুকি যাইবো তো এতটুক করবে না যে পুরা মেন ডোর তালা মারি দিব, ভিতরের দিকে আর যাওয়ার মতো পথ রাখবে না, ভিতরের দিকে যাওয়ার মতো আর পথ রাখবে না। তো এটা মনে করছিল, কিন্তু না, খুকি কিন্তু ঠিকই তালা মেরে চলে গেছে। কালিনুর বুড়ি মনে করছে কিতা, কালিয়া বুড়ি মনে করছে কিতা জানেননি, খুকির ঘরের ভিতরের দিকে কিন্তু পিছন দিকের একটা দরজা আছে যেদিকে রান্নাঘরের দিকে যাওয়া যায়, পিছনে রান্নাঘর করছে। আর যদি ওদিক দিয়ে কিন্তু যাওয়া যায়, শর্টকাট ভিতর দিয়ে কিন্তু যাওয়া যায়।
আর যদি মনে করেন আর যদি খুকি যদি চাবি না দিয়ে যায় তাহলে কালিয়া বুড়ি কিন্তু একেবারে ঘরের পিছন দিয়ে 2 সাইড দিয়ে জায়গা আছে ওই দিক দিয়ে ঘুরে কিন্তু রান্না করে যাইতে হবে ঘুরে। এতদিন কিন্তু খুব শর্টকাটে খুকির ভিতরের দিয়ে একটা দরজা আছে খোলা থাকে, ওই দরজাটা দিয়ে কিন্তু ওই দিক দিয়ে খুকির হল রুম না কিতা জানি কয় এটার পাশে দিয়ে একটা দরজা আছে, এটা দিয়ে বাইরে রান্না করে যায়। ওইদিকে হাঁস মুরগি টুরগি ইয়েটাই আছে, সেফটি ট্যাঙ্কি ম্যাঙ্কি পিছন দিয়ে ওইদিকে। কিন্তু কালিনুর বুড়ি এখন প্রচুর ঘুরে কিন্তু যাইতে হইব সুখে থাকতে ভূতে গিলে। তো ভাই সংসারে মনোমালিন্য হয়েছে, ধরেন কিতা কইতেছে মুখ দিয়ে কথা এনাকা ভুলভাল ওয়ার্ড এটি উচ্চারণ করতে করতে সংসারের ভিতরে ঝামেলা হয়েছে বা হইতে পারে। যখন একটা বউ খুকি যদি তার সন্তানদের পড়ালেখার খাতিরে খুকি যদি বলে যে না বাবু আয়ার হোলাইনি হড়াই আমি বাইর থাকতে না ফোলাফাইন যাইতে অনেক সময় নষ্ট হয় বা পড়ালেখা নষ্ট হইতেছে, ওইখানে সে টিচার দিবে, যদি এরকম কিছু হয় সেটার হিসাব আলাদা। যখন ঝামেলা লাগে খুকি বাড়ি থেকে বাইরে যাইতেছে তখন এই মুরব্বী হিসাবে এটা থামানো দরকার ছিল, থামাইয়া খুকিরে আটকাইতো যে না তুমি যাইতে পারতো না, তুমি যদি যাও তাহলে আমিও তোমার লগে যাই, আমারও লই যাও। এরকম যখন একটা আল্লাদের কথা বলতো তখন কোনো ছেলের বউ কিন্তু ঝাড়ি মারি ফালাই যাইতে পারতো না। তো এই কালিয়া বুড়ি ডাইনি বুড়ির মাইয়ারাও শিখাই দিছে যেন খুকির সাথে যেন না করে যাইবার সময় তো ভেজাল দিয়ে লাগাইছে, এটা কিন্তু সত্যি। যখন যায় যদিও খুকি এখনও কী নিয়ে লাগছে কী হয়েছে এখনও পুরো কথা বলে নাই, মাহিনুরও কিন্তু বলে নাই। মাহিনুরের দিক থেকে যদি সামান্য একটু বলে বা সাবিনা যদি বলে দেয়, সাবিনা আছে আরেক ফাড়ার কুটনি, কারণ হচ্ছে সাবিনা কীটা করে, সাবিনা হয়েছে মানে বার্তা বাহক। এই সাবিনা কুটনি কীটা করে জানেননি, যখন দেখে যে কালিয়া ভুতুড়ি কিছু নিয়ে মুখ খুলতে পারতেছে না সমস্যা হইব, ভুতুড়ি যদি মুখ খোলে আবার তৃষা যদি মুখ খোলে সমস্যা হইব, তখন কিন্তু এই সাবিনারে বলে যে তুই কমেন্টের রিপ্লাই কর, আর নাহলে তুই বলি দে একটা ভিডিও বানাই, আর নাহলে তুই কমেন্টের রিপ্লাই কর। তো সাবিনা ভম্বলরে দিয়ে কিন্তু এগুলা কিন্তু করায়। সাবিনা ভম্বলে যে মাথা মোড়া তেমনি বাদাইমা শাইনেরও কিন্তু মাথা বড়া। গন্ধালি আর তৃষা তানজিলা এরা হচ্ছে জন্মের চালাক, আর সাবিনা চালাক হইলো কিন্তু তারা সাবিনারে পরিচালনা করে। সাবিনারে যেমনি বলে, সাবিনা যতটুক না চালাক কিন্তু সাবিনার লাইফটা কিন্তু পরিচালনা করে তারা। গন্ধালি বা মাহিনুর জন শিখাই দেয় যে তুইরা বল, তখন কিন্তু সাবিনা আইয়া পাবলিকের লগে এটি বলার জন্য বুঝছেনি কিতা জানি কইব ক্যামেরার সামনে কথার আগা মাথা কিছু নেই, একটা কথা বুঝি মইম বাবা মইম বাবা মইম বাবা। কি পরিমাণ শয়তান দেখেন, ছেলের বউ যখন চলে যায় সবগুলা মাহিনুর গ্যাঙ্গে যারা আছে মাহিনুর গ্যাঙ্গের সবাই কিন্তু বাদাইমা সেফা হুটকি সবাই মিলে কিন্তু বুতুন্নির বাসায় চলে গেছে। একটা জিনিস দেখেন, বুতুন্নির মাইয়া হসপিটাল থেকে আইছে, হাই রে কি আনন্দ ঘরের মধ্যে, হাই হি 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 হাই করতেছে ঘরের মধ্যে বুতুন্নি, হ্যাঁ 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 করতেই রয়েছে। এর মুরগির গোস্ত রান্ধে, টেবিলে খানা দানা রেডি করে, ফুসু ভালোবাসা দিব সব কিছুই পালন করে। মানে কি যে একটা অবস্থা, তানজিলা তো ভালোবাসার জন্য দেওয়া হয়ে গেছে। তানজিলা শুন, তোর একটা পরামর্শ দিই, সাকিবরে কলকাতা হারবাল খাবা, তোর মার মতো তোর খুশি করতে পারতেছে না মনে হয় সম্ভবত, যার কারণে তানজিলারে এখন আর সাকিব ওই রকম করে খুশি করতে পারে না। কলকাতা হারবাল খাবার দরকার হইলে ট্রিটমেন্ট করা, হুদয় যেন ভালোবাসা কই কান্দাকান্দি করিস না, মাগো শুধু হিতিকে ভালোবাসা মানুষের জীবনে মানে আর কোনো জিনিস নাই, কোনো হিতিকের জীবনে আছে শুধু রোমান্স সেক্সুয়াল বিষয়, আর হচ্ছে শুধু ভালোবাসা। এটি ক্যামেরার সামনে এসে মানুষের সামনে কইয়া তারপরে জানাইতে হইব, বলতে হইব, অম্মা করতে হইব, এগুলো হচ্ছে তাদের লাইফের ভালোবাসা। আমি তোর একটা পরামর্শ দিই, তুই হইলে আসামি দিবি কালিনুর রে, আর করিম না করিম ব্যাপারী দিবি দ্বিতীয় না, করিম ব্যাপারী আরেক খুকি করিম ব্যাপারী আরেকটু ফিসে রাখ। তো করিম ব্যাপারী বাও করিন না, ঘেউ করিন না, কিন্তু কালিয়ে বুড়িয়ার মতের ফেসগুস মনে করিম ব্যাপারী জানতো না। তুই প্রথম আসামি দিবি কালিনুর বুড়ি রে, কালিনুরের পরে দিবি বাবু কামলারে, তারপরে দিবি শাইন বাদাইমারে, তারপরে আসামি 4 নম্বর আসামির মধ্যে দিবি না 1 নম্বর আসামিদের যৌথভাবে রাখবি মাহিনুর আর কোহিনুর। মানে নামগুলো কি সুন্দর, মাহিনুর আর কোহিনুর, মাহিনুর থেকে দিশা, পুরানা ব্যাকডেটের নাম রাখতে পারবো না, মাহিনুর টিশা হয়েছে। আর এসব আর্টিফিশিয়াল নামও কিন্তু সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, মানে গ্রামগঞ্জ এখনও হইতে পারে নাই কিন্তু ইউটিউবের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলছে তিশা। তখন আমি আবার ঠিক করি আসামের লিস্টেগুলো ঠিক করি, তো কই কুকি শোন,
তোর যেহেতু মারতেছে বাবু কামলা, সবাই মিলে তোর দৌড়াই গেছে, তোর শান্তি নষ্ট করছে, তোর শখের বাড়ি থেকে আমার বাড়ি থেকে তোর বাইর করে দিয়েছে। তুই এক কাম কর, দরকার হলে দরজার মধ্যে আরও 5টা তালা লাগা, তালার সমস্যা হলে আমার কইছে তোর তালার কুরিয়ার করিম দরকার হইলে। এরে হুন খুকি, তুই যৌথভাবে মাইনুর আর কালিনুর এ দুইটাকে দিবি 1 নাম্বার আসামি, দ্বিতীয় নাম্বার কারে দিবি বাবু কামলা, তারপরে দিবি বুতুন্নি রে। বুতুন্নি তোর কিছু কয়েছে কি না, তুই অনেক মুখ খোলস নাই তো জানি না। তারপরে ইদির একটা ভরে দিবি তুই, এর শাহিনা শারমিনার মার পক্ষ থেকে একটা প্রীতিশোধ লই নেবি তুই, ইদিরে একটা ভরে দিবি মামলা। তারপরে বাদাইম্মা শাহিন দিবি আসামি। তারপরে নাম্বারে যাই দিবি সেফা হুটকিরে। এরপরে নাম্বারে যাই দিবি করিম ব্যাপারী রে। করিম ব্যাপারী লাস্টে রাইস ব ব ব ব কিতা কয় না কয় গেউ করবো, কথা বোঝা যায় না যেহেতু হুন খুকি। করিম ব্যাপারী হলো ব ব করি না মানুষ, কথা কিন্তু ঠিক মতনে বোঝা যায় না। ব ব যতই করো, কেউ যদি কথা না বুঝে লাভ নাই। তো এই কারণে হাতের একটু ছাড় দিবি, হাতের দিবি সবার পিছনে, বুঝতি? হুন কুকি, তোর জানের একটা রিক্স আছে। তুই একটা কাজ করবি, তোর ফোলা ফাইন আছে কুকি কিন্তু এদিনকে কইছে যে হিতির ফোলা ফাইনের ক্ষতি করতে চায় সুযোগ পাইলে। তুই এক কাজ করবি, জিডি একটা করবি থানার যাই, আর মামলা যেভাবে সাজাই দিছি এভাবে লিখবি আসামিদের নাম কোহিনুর আর মাহিনুর যৌথভাবে 1 নাম্বার আসামি হাজির আছেন কিনা। জি ইউর অনার, প্রধান আসামি কোহিনুর বেগম, আপনার আর্জি শুনান। কোহিনুর এনে সেলোয়ার বড়ি মুতে দিব, কইব মাগো পুলিশ দিয়ে ডরে মুতে দিব যে আমি কি করছি, আই কিছু করতে ন। এবার মাইনুর যাইব ডিসপাইট হয়ে আদালতে জজ সাহেবের সামনে, বুঝিনি? ডিসপাইট হয়ে মাইনুর যাব জলি মাইন্ড নিয়ে। তারপরে যাওয়ার সময় গড় থেকে অথেন্টিক ক্যাচুরি আর বত্তা নিয়ে যাবো জজ সাহেবের জন্য মাইনুর। আর ওখানটা তো আছে দুটো ঢুলে নিয়ে দিই, জজ সাহেবরে পাগল করি বাইরে যাইব, এনে যাই কইব ল্যাপস্টিক দিই আমি হইলাম মাইনুর বেগম, বাংলাদেশের মন্ত্রীসা। মানে আপনি বলেন আমার এই কাজগুলো পারফেক্ট আছে না না আছে বলেন তো? আর আপনার জন্য কমলি শাক চিংড়ি মাছ দিয়ে আনছি। আইজান দিছে ইউর অনার, একটু চুপ করেন। আইজান দিছে সামনে বসবো, আমাকে সবাই সামনে বসাই দেন। করিস না খুকি, তুই প্রথম আসামি যৌথভাবে কালিনুর আর মাহিনুর। তারপরে দিবি বাবু কামলারে। বাদাইমা ব করিন না শাইন দিয়ে একটু ফিকশনে দিস করিম ব্যাপারী আর এটার নাম কি জানি কয়, বাদাইমা শাইন রে যৌথভাবে ফিকশন দিয়ে রাখিস। কারণ এ দুইটা ব করা ছাড়া কিছু জানে, এ দুইটার মাথায় কোনো মগজ নাই। এ দুইটারে তত করি মাইনুর সাদা ফেনা বাইর করে মুখ দি বাদাইম্মা শাইন রে যে যেনে কয় এনে হাতের ডালে কব হ ঠিক আছে নি। সেফাশুট কি ঘরে যায় যদি আবার কিছু বুঝে হ ঠিক আছে, আবার করতে আসলে কোহিনুর জন একটা কথা কব ঠিক আছে নি। আমার ভিডিওটা একটু শেষের দিকে চলে আসতেছে। মাহিনুর একটা ভিডিও ছাড়ছে, যদি আমি পুরো ভিডিও দেখিনি, আমি পরবর্তী ভিডিও এটা নিয়ে কথা বলবো, আপনারা অপেক্ষা করিয়েন। মাহিনুর বলতেছে ইউটিউবে পাপিরা ভরে গেছে। মাহিনুর বলতেছে সে নেগেটিভ চিন্তা করে, আমরা স্বামী স্ত্রী একসাথে, আমার ডাইনিং টেবিলে আপনাকে জাগাই দিব না। তোর মতো বা মাহিনুরের বাসায় কে যাইব খাইতে? তোর মতো পাপির বাসায় কোনো মানুষ কি খাইতে যাইব না? তিশার বাসায় কোনো মানুষ কি খাইতে যাইব? কোনো সুরুচির মানুষ? তোর অতীত যে ব্যাকগ্রাউন্ড, অতীত যে ক্যারেক্টার, ইতিহাস, এগুলো জানলে কোনো সুরুচির মানুষ, কোনো নামাজ কালামি মানুষ জীবনে তোর হাতে কি খাইতে যাব না? ঘৃণা করবো, যে খাইব তার নামাজও হইব না। কারণ তোর যে পিছনের অতীত ইতিহাস যা আছে, যা করছো, যা ঘটাইছ, আবার পাবলিকের চোখ রাঙ্গানি দে, যে পাবলিকের নাই, মানে পাবলিককে চোখ রাঙ্গাই দিতে আছে। যে মহিলা বাস ড্রাইভারে ইট মারস, বাসে যায়, এরকম একটা বাইজির ঘরে কে খাইতে যাবো ডাইনিং টেবিলে? একমাত্র বদা ছাড়া। দিন শেষে আমরা একই প্লেটের মধ্যে খাবো, তার স্বামী শেষও একসাথে খাবি। বদা কুরুচির মানুষ, বদা হয়ে গেছে উম্মাদ, বদার মাথা হয়ে গেছে ক্র্যাক। এই দেশ না মাহিনুর, তোরা ছাইটতে পারতেছে না দেখে বদা তোর মরণ চায় আগে থেকে, তুই যেন মরস, জীবিত অবস্থায় তোরে ছাইটতে পারবো না। এই জন্য আমি কিছু কমেন্ট করি। লেখছে
একটা আপু আপু লেখছে অনেকদিন পরে, আপু লেখছে বদা তুই তোর বউকে বলিস পাগলি, বলিস পাগলি, দেশি কুত্তা 11,000 টাকার গিফট পেয়ে বউর সাথে ডলাডলি শুরু করছে। তোর বউ তোর ভাইয়ের বউকে তোর বউ তার ভাইয়ের বউকে বের করে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় ভেজাল লাগিয়ে এই মাখি। তোর বউ মহিলা মোবাইল দিয়ে বাসের কাজ ভাঙছে, কত বড় রাস্তার মহিলা। আসলে ভাদেম্মা শাহিন যখন মাক্কির বুকে ডলা দিয়েছিল, ওদের গালি খেয়ে বদা একটু ডিপ্রেশনে চলে গেছিল। মাক্কি সেটা বুঝতে পেরে গিফট দিয়ে রাগ ভাঙাইছে। আচ্ছা বদা, তোর কেমন লাগে যে তোর বউ নিয়ে রাতে ঘুমাইতে সে দুনিয়ার সব ডট ডট নিয়ে শুয়ে আছে, এমনকি কয়দিন আগেও নিজের ভাইয়ের সাথে ডলাডলি করছে। বদা, তোর কি রুচি হয় না এই বউয়ের পাশে? তোর কি রুচি হয় রে এই বউয়ের সাথে থাকতে? এখানে আমার আরেকজন প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু একদমই ঠিক বলেছেন, বদা ডিপ্রেশনে আছে। তিশা নানির আজকের ভিডিওতে বদা তিশা নানিকে যা একটা অপমান করলো, অপমানে তিশা নানি কান্না করে দিছে। নিজের জামাইয়ের খারাপ ব্যবহারে কান্না করেছে, আর নানি টাইটেল দিয়েছে স্বামীর কান্না করেছে। কত বড় বাটফার! বদা বাপ্পি তিশা নানির প্রতি এতটাই বিরক্ত যে বদা চায় তিশা বদার আগে মারা যাক। কেমনে কেমন ফোড়া কপাল তিশা নানির! নিজের স্বামীর আশা করে তার মৃত্যু। সে স্বামী স্ত্রীর ভালোবাসে, যে স্বামী স্ত্রীকে ভালোবাসে সে স্বামী সবসময় বলে তোমার আগে যেন আমার মৃত্যু হয়, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অথচ বদা বাপ্পি উল্টা বলল। বদা বাপ্পি তিশা নানি থেকে মুক্তি চায়। বদা বুঝে গেছে তিশা নানির মৃত্যু ছাড়া এই বুড়ি লুচ্চা আনকালচার অশিক্ষিত মহিলার কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব না, তাই এজন্য এখন মৃত্যু চায়। তিশা নানি পরের সংসারে আগুন লাগাইছে, আজ দেখো তার সংসারে সে বোঝা। তবে তার থেকে মুক্তি চায় বদার মতো 12 পা চাটা স্বামী কতটা বিরক্ত আর কতটা ঘৃণা করে তিশাকে। এই ক্যামেরার সামনে সামান্য জুতার সাইজ নিয়ে গিফটগুলো নিয়ে কত খারাপ ব্যবহার করলো তিশার সাথে। আবার ক্যামেরার সামনে এই সবার কাছে দোয়া চাইছে যেন তিশা নানি আগে মারা যায়। আর একটা আল্লাহর মায়ের এখন 100টা ইন্দুর মারি এখন পবিত্র পাপি হয়েছে হিতির ডাইনিং টেবিলে হিতি কোনোদিনও যে এ ধরনের কমেন্ট করছে তাকে নাকি খাইতে দিবে না, সরি খাবার খাইতে দিবে না। তোর মতো রাস্তার ফকিন্নি আজকে দর্শকদের ইউটিউবের টাকা দিয়া ডাইনিং টেবিলে মিলি ভাত খাইতে বসেছে। আর নাহলে তোর 14 গোষ্ঠী খানদানের কেউ ডাইনিংয়ে বসে ভাত খাওয়ার মতো একটা ফ্যামিলি আছে তোর? দেখাইস তো তোর ডাইনিং যে বয়স খাইতে। ডাইনিং টেবিল পাবলিকের টাকায় কিনা, বুঝছিস? হ্যাঁ, তোর শ্বশুর হয়তো করছে, কিন্তু তোর জামাই বদার এগুলা কিনা মতো যোগ্যতা কখনো ছিল না যদি ইউটিউবে না আইতি, ফাতেহা যদি ব্যবস্থা করে না দিত। আর তোর 14 খানদানের ভিতরে নানি তুই ডাইনিং টেবিলের যে বাহাদুরি দেখাস, মানুষকে তো ডাইনিং টেবিলে নিয়ে বসায় খাওয়াইবি না, কারণ তোদের এসব নোংরা জীবনযাপন দেখে তোদেরকে মানুষ ঘৃণা করে। তোর ডাইনিং টেবিলের যে বাহাদুরি দেখাইলে তোর 14 গোষ্ঠী খানদান ডাইনিং টেবিল কারা কয় জীবনে চোখে দেখ সত্যি। তুই আগে ডাইনিং টেবিল না ডাইনিং টেবিল তুই আগে উচ্চারণ শিখ। মানে ফকিন্নির বড় বড় কথা, পুরা খানদানের সবাই বিছনা ফাড়ির উপরে খাইতে বইয়ে ডাইনিং টেবিলের বাহাদুরি দেখাইতে আইছে। সংসার ভাঙি দিছে যাই এখন বড় বড় কথা বলে। নির্লজ্জ বেলাজ্জার গোষ্ঠী। ভিডিও বড় হয়ে গেছে, আমি পরবর্তী ভিডিওতে বিরাট একটা ধামাকা তার ভিডিও দেখে আপনাদের দিব। আপনারা কিন্তু অপেক্ষা করবেন, রাতে আপলোড হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।